গরমকালে স্ক্যাল্প পরিষ্কার করা প্রচুর দরকার। স্ক্যাল্প যদি পরিষ্কার না থাকে, আপনি যত যাই ব্যবহার করুন আপনার কিচ্ছুই হবে না। তার জন্য আজকে যেই রেমেডিটা শেয়ার করছি, এটা স্ক্যাল্পকে আপনি শুধু স্ক্যাল্পে লাগাবেন, কোথাও আপনার ইউজ করবেন না। হেয়ার স্ক্যাল্পে যদি এই গরমের মধ্যে ভীষণ মাটি জমে, আজকে আমরা বাড়িতে থাকি বা বাইরে থাকি, আমরা ভীষণ মাটি জমে, তারপর চুলকায়, খুব চুলকায়, দেখবেন আমার নিজেরও কিন্তু প্রচুর মাথা চুলকায়। তাই জন্য এই রেমেডিটা আপনি ইউজ করবেন, ভীষণ ভালো ফল পাবেন। আপনি স্ক্যাল্পের মধ্যে আপনার গোটা চলে যাবে, ফুসফুরির মতো হয়, মাটি ডার্ক স্কিন মতো পুরো চলে যাবে, আপনার চুলটা গোড়া থেকে মজবুত করবে। তার জন্য এই নাইটে আপনার হেয়ার অয়েলটা আপনি যদি একবার ইউজ করেন, আপনি নিজেই বলবেন, দিদি কি শেয়ার করলে তুমি। কেননা আমি নিজে ইউজ করে ফল পেয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এর ফলে আপনাদের কি হবে, রাত্রিবেলা যখন এটা ইউজ করে সকালবেলা যখন আপনি নিজে মাথা ঘষবেন, তার পরের দিনকে আপনি যদি কোনো কিছু তেল বা কোনো কিছু ইউজ নাও করেন, আপনার কোনো চুলকানি বা কোনো ইচিং ভাব বা মাটি জমা এটা কিচ্ছু থাকবে না। স্ক্যাল্প পরিষ্কার একদম শুদ্ধ থাকবে। তো এটা কীরমভাবে বানাতে হবে, কীরমভাবে ইউজ করতে হবে, নিয়মিত সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলুন, একটা রেমেডি আপনার সমস্যার সমাধান করবে। কোন সমস্যার বলুন তো? এই একটা রেমেডি গরমের মধ্যে আপনার যদি চুলে গোটা বা ড্যান্ড্রফ সমস্যা, চুলকানির সমস্যা থাকে, এই একটা রেমেডি আপনাকে সলিউশন করবে। এটা কেমনভাবে ব্যবহার করতে হবে আপনাদের সাথে তো শেয়ার করবই, তার সাথে সাথে কী করলে কি এর মধ্যে অ্যাড করে আপনি শুধু ইউজ করবেন। ডাইরেক্ট কিন্তু কখনোই চুলের মধ্যে লেবু লাগাবেন না। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। লেবু আমাদের যদি চাপচাপ খুশকি থাকে বা যদি গোটা থাকে আর যদি খুব চুলকায় আপনার মাথা, তাহলে এই একটা রেমেডি দিয়ে এমন কি করা যাবে যে আপনার চুলের যে যত সমস্যা আপনার সলিউশন হবে। তো চলুন, বেশি কথা বলবো না, ডাইরেক্ট আমরা রেমেডিটা কীরমভাবে তৈরি করতে হবে। আর তার আগে কী করতে হবে, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য, আমাদের ডিআইওয়াই ভিডিওদের জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন আমরা দেখিয়ে দিই। ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি হচ্ছে আপনাদের মৌসুমি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, গরমের মধ্যে না ভীষণ মাথা চুলকায় আমার তো, আর মাথার মধ্যে ভীষণ ঘাম জমে না, ভীষণ অসুবিধা হয় চুলের। তাই জন্য আমার মনে হলো রাত্রিরে আমরা যদি এই রেমেডিটা ইউজ করি, আমাদের ভীষণ লাভ হয়। আমি এক দুবার ইউজ করে ভীষণ ফল পেয়েছি, তাই আমার মনে হলো আপনাদের সাথেও আমি শেয়ার করি। আমি এখানে যেই রেমেডিটা নিয়েছি সেটা হচ্ছে, আমি 1 চামচ সরষের তেল নিয়েছি। সরষের তেলে কিন্তু ভীষণ পাওয়ার, ভীষণ ভালো কাজ করে, চুলে আমাদের কালো ঘন মজবুত করতে ভীষণ ভালো সাহায্য করে। তার সাথে সাথে কিন্তু খুশকি যদি আপনি দূর করতে চান, তাহলে কিন্তু সরষের তেল কিন্তু খুব ভালো কাজ করে। এর মধ্যে আমি 1 চামচ নারকোল তেল নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে তেল তৈরি করছি, কিন্তু লেবু দিয়ে যে আমরা ড্যান্ড্রফ রোধ করার তেলটাই তৈরি করছি। এতে খুব ভালো কাজ করে। এখানে দেখুন, আমি সরষের তেল 1 চামচ আর 1 চামচ আমি নারকোল তেল নিয়েছি। আপনি সঙ্গে সঙ্গে ব্যবহার করবেন, সঙ্গে সঙ্গে তৈরি করবেন। এটা কোনো ঝামেলা নেই, এটা বানানোর কোনো ঝামেলা নেই আমাদের। সঙ্গে সঙ্গে তৈরি করবেন। রাত্রিবেলা ভালো করে পরিষ্কার মাথা হোক বা যে কোনো আপনার অয়েলি মাথা, কিন্তু পরিষ্কার মাথাতেই আপনি ইউজ করবেন। তারপরে আমরা যেটা ব্যবহার করব সেটা, আমাদের যে লেবু আছে একটা, আপনার যদি ভীষণ ড্যান্ড্রফ থাকে, একটা গোটা লেবু আপনি চুলের মধ্যে দেবেন। আপনার মনে করুন এই তেলটা ইউজ করার ফলে আমার কি হবে, যে আপনাদের যে চুলকানি, আমার যেটা হয় খুব চুলকানির সমস্যা, যে চুলকানি, তারপর গোটা ওঠা, গরমের মধ্যে মাটি ডাস্ট স্কিন থাকে, মনে করুন আমাদের যে স্ক্যাল্পের যে ডার্টগুলো আমাদের জমে, তার ফলে আমাদের খুশকি হয়, তার ফলে কি হয়, আমাদের হেয়ার ফল হয়। সেটাকে আমাদের কন্ট্রোল করতে গেলে কি হবে, আমাদের এই তেলটা, এই মাছটা আপনার কাজে লাগবে। আপনি কি করবেন, যেদিন মাথা ঘষবেন আপনি তার আগের দিন রাত্রির বেলা এই রেমেডিটা আপনি ভালো করে চুলটা আঁচড়াবেন। এই একটা রেমেডি আপনার চুলকে একেবারে ড্যান্ড্রফ ফ্রি, চুলকানি ফ্রি, গোটা ফ্রি করে তুলবে এই একটা রেমেডি। কেন বলুন তো বন্ধুরা, এটা যেহেতু আমরা লেবু দিয়েছি, আমরা এখানে সরষের তেল আছে, নারকেল তেল আছে। আপনার চুলটাকে গোড়া থেকে, আমরা যদি স্ক্যাল্প পরিষ্কার না করি, আপনি যত প্যাকই লাগান, যত যাই লাগান, আপনার কিন্তু চুলের সমস্যা
কোনো দিনই হবে না। তার জন্য স্ক্যাল্প যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু সব পরিষ্কার থাকবে। তার জন্য আপনি এই রেমেডিটা তৈরি করবেন রাত্রিবেলা, ভালো করে হাত দিয়ে হোক তুলো দিয়ে হোক স্ক্যাল্পের মধ্যে ভালো করে আপনি লাগাবেন। লাগানোর পর আপনার এটা কোনো কিছু সুন্দর একটা গন্ধও বেরোবে, কোনো অসুবিধা নেই। আপনি এটা করার পর সকালবেলা হালকা শ্যাম্পু, মাইল্ড শ্যাম্পু হোক, আমাদের চ্যানেলের শ্যাম্পু হোক, আপনি মাথা ঘষবেন। আপনি নিয়মিত এটা সপ্তাহে 2-3 দিন করে তারপর আমাকে কমেন্ট করবেন। রিভিউ দিতে কিন্তু একদমই ভুলবেন না, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের ডিআইওয়াইগুলো কেমন লাগছে, এত ছোট্ট ছোট্ট জিনিস, টিপস, ছোট্ট ছোট্ট টিপস কিন্তু প্রচুর কাজের। বলে না ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু প্রচুর কাজে হয়, আপনি কিন্তু নেগলেক্ট করবেন না। এটা ব্যবহার করুন যাদের মাথায় ভীষণ ড্যান্ড্রফ, তারপর আমাকে কমেন্ট করুন। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না বন্ধুরা। আবার অন্য ভিডিওতে দেখা হচ্ছে, ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জিনিস মেখে আপনার গরমে যদি চুল প্রচুর চুলকাচ্ছে, চুলের মধ্যে ঘাম জমে, গরমকালে চুলে আমাদের চুলকানি হয়, চুলের মধ্যে মাটি, ডার্ক স্কিন, আজকে আমরা স্ক্যাল্পে নিয়ে কাজ করব। এটা আপনার স্ক্যাল্প পরিষ্কার করতে সাহায্য করবে। আপনি যতই প্যাক মাখুক, যতই শ্যাম্পু করুন, স্ক্যাল্প যদি পরিষ্কার না থাকে, আপনি যত কস্টলি জিনিস মাখুক না কেন, যত প্রোডাক্টই মাখুক না কেন, যত প্যাকই মাখুক না কেন, কোনো কিছু কিন্তু আপনি রেজাল্ট পাবেন না।